সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে প্রায় 26টি টুথপেস্টে পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এখন আবার ভোজ্য তেলের মধ্যেও পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। সেজন্য আজকে বিজ্ঞানী ত্রিকু বের করবে মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর বিষয় সম্পর্কে। আর সেটা আমি তোমাদেরকে জানাবো কিভাবে করে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকছে। আমি রাত দিন গবেষণা করে দেখলাম এই যে মাইক্রোপ্লাস্টিক, এটা একটি ছোট্ট একটি প্লাস্টিকের কণা, যেটি প্রায় 5 মিলিমিটারের কম, একেবারে ছোট্ট একটি দানা। আমাদের দৈনন্দিন জীবনে সব জায়গাতেই এখন আছে মাইক্রোপ্লাস্টিক। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্রথমে যে আমরা যখন পানি খাই, সেটা কিন্তু বেশিরভাগ খাই প্লাস্টিকের বোতলে। প্লাস্টিকের বোতল যখন গরমে থাকে, তাপে থাকে, রোদের তাপে, তখন তার থেকে প্লাস্টিকটা ক্ষয় হয়ে মাইক্রোপ্লাস্টিকে রূপান্তর হয়ে আমরা যখন পানি খাই তার মধ্যে মাইক্রোপ্লাস্টিক। বাজারে কোনো শাক সবজি, ডাল, চাল, মাছ যাই কিনে আনি সেটা কিন্তু দেয় পলি ব্যাগে, পাতলা পলি ব্যাগে। সেটাও কিন্তু একটু তাপ, সেখান থেকে আস্তে আস্তে মাইক্রোপ্লাস্টিক ছাড়তে শুরু করে। প্লাস্টিকটা ক্ষয় হয়ে সেটাও কিন্তু খাবারের সাথে প্লাস্টিকটা মিশছে। আমাদের ছাদে যে ট্যাঙ্ক থাকে সেটাও কিন্তু প্লাস্টিকের হয়, তার মধ্যে পুরো বাড়ির পানি রিজার্ভ থাকে, যেটা রোদ বৃষ্টি ঝড়ে ওভাবে পড়ে থাকে। তাপের কারণে সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে সেই প্লাস্টিকগুলো মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, সেটা পানির সঙ্গে মিশে আমাদের বাসা বাড়িতে সাপ্লাই হয়। এতেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক রয়েছে। আমরা যে ক্যাট ফুড কিংবা বিস্কিট খাই সেটাও কিন্তু খাই প্লাস্টিকের বয়ামে রেখে। এই প্লাস্টিকের বয়াম থেকে কিন্তু আস্তে আস্তে মাইক্রোপ্লাস্টিক ক্ষয়প্রাপ্ত হয়ে আমাদের খাবারে মিশে যায়। আমরা যে সবজি, মাছ, মাংস, তরিতরকারি যেটা আমরা বাটিতে রাখি প্লাস্টিকের বাটিতে, সেটা তারপরে ক্ষয়প্রাপ্ত হয়ে মাইক্রোপ্লাস্টিক খাবারের সাথে মিশে যায়। সেজন্য আমাদের করণীয় হলো সকল প্রকার প্লাস্টিক দ্রব্য বর্জন করা, আর কাঁসা, তামা, লোহা, পিতল বা স্টিল এইগুলো ব্যবহার করা। তাহলে আমরা মাইক্রোপ্লাস্টিক থেকে দূরে থাকবো। সায়েন্টিস্ট চিকুর গবেষণা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর আমার পাশে থাকবে।